আমরা যখন মসজিদের মধ্যে কোরআনুল কারীমের কথা বলেছি, এই মসজিদের মধ্য থেকেও অনেকে বিভিন্ন রাজনৈতিক নেতার কাছে যা বলেছে ইমাম সাহেব রাজনীতি করে। কথা বলেন, বলেছে না? চিনে রাখুন, এগুলো মুনাফিক ছিল। কি ছিল বলেন? মুনাফিক ছিল। এই মুনাফিকের দায়িত্ব ছিল কোরআনের কথা যাতে বলতে না পারে। চিহ্নিত হয় নাই? এই সব মুনাফিকদের কোনো স্পেস দেওয়া যাবে না। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে নিম্নে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ জাহান্নামের আগুন যেখান থেকে জ্বলবে, যেখান থেকে সূচনা, ওই জায়গা যে পড়বে মুনাফিকরা, তারপরে মুনাফিকের উপরে থাকবে কাফেররা। অতএব কাফেরদের চাইতেও কয়েক গুণ খারাপ হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলা আখিরিল আয়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেজদার মস্তক অবনত চিত্তের শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাত আল জালাল আলিশান দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমা দিবসে সালাতুল জুম্মা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সাহেবুল আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম নিবেদন করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর, আমাদের সুপারিশের একমাত্র অবলম্বন, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল, বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সমস্ত শুহাদায়ে কেরাম এর আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ নেতা করে পাঠিয়েছেন। আদর্শের একমাত্র মূর্ত প্রতীক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নেতা, তিনি আমাদের রূহানি পিতা, তিনি আমাদের আদর্শ। তাকেই অনুসরণ করতে হবে, তাকেই অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তার আদর্শের বাইরে দুনিয়ার কোনো কর্মক্ষেত্রে যদি আমার বিচরণা থাকে, আমার পদচালনা থাকে, তাহলে সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোভাবেই পছন্দনীয় হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী তিনি আমাদের রসুল, তিনি আমাদের নেতা। আমাদের রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন পর্যন্ত সমস্ত জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। কেউ যদি রাষ্ট্রপতি হয়ে বলে যে আমি বিশ্বনবীর চরিত্র আদর্শ কিভাবে অনুসরণ করব, আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি থেকে রাষ্ট্র পরিচালনা করে কি তা দেখিয়ে দেন নাই? কথা মনে হয় বুঝতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর নাম, রসুলের নাম নিতে যদি কুণ্ঠাবোধ করি, আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, অনুকরণে যদি ব্যর্থ হই, আমাদের এই কণ্ঠ কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জন্য বাধা হয়ে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ইসলাম নামক আদর্শ আমাদেরকে পাইয়ে দিয়েছেন। এমনকি কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে বিধান পরিচালনা করার জন্য সুযোগ দিয়েছেন। এই সুযোগ পাওয়ার পরেও আমরা যদি বিশ্বনবীকে একমাত্র অনুসরণীয়, অনুকরণীয়
আদর্শ হিসাবে গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের জন্য সেই দিনে থাকবে বড় দুর্ভোগ। কথা বলেন ঠিক কিনা? আমরা বর্তমান সময় অনেকেই মনে করি দুনিয়া এসেছি শুধুমাত্র আমাদের কর্ম পরিচালনা করার জন্য, সংসার পরিচালনা করার জন্য, আমাদের ইচ্ছা মতো রাজনীতি পরিচালনা করার জন্য, আমাদের ইচ্ছা মতো সমাজ পরিচালনা করার জন্য। এর সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মর্জি মতো চলানোর জন্য বাতলে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকের এই পবিত্র জুমার এই পবিত্র ক্ষণে যে আয়াতখানা তেলাওয়াত করা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্বনবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ। সবাই বলি সুবহানাল্লাহ। এ জাতি অনেক আগ থেকেই বিভিন্ন মানুষের বিভিন্ন ইজমের বিভিন্ন তন্ত্র এবং মন্ত্রের পিছনে দৌড়িয়েছে, ঘুরে বেরিয়েছে, তাদের আদর্শ অনুসরণ করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারটা বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে তৈরি করেই পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে অনুসরণীয়, অনুকরণীয়, পছন্দনীয় আমার মত সেটা হলো ইসলাম। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে পছন্দের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলামকে বাদ দিয়ে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, অন্য কিছু যারা আবিষ্কার করবে, আছে না নাই? আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, আমাদের দেশে মুসলমান কর্তৃক দেশ স্বাধীন হওয়ার পরেও এখন পর্যন্ত মুসলমানদের বৈধ আইন, কোরআন এবং সুন্নাহর কোনো আইন বাংলার সংসদে এখন পর্যন্ত পাশ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সংসদ সদস্য যারা হয়েছেন তাদেরকে বলতে শুনেছি, সংসদে যখন ঢুকবে মাথা নিচু করে ঢুকবে, স্পিকারকে কুন্নিশ করে মাথা নিচু করে তারপরে ঢুকবে। আসলে বলুন, মুসলমানের মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হওয়ার কি কোনো বিধান আছে? এমনকি আমাদের সময়ে হিন্দুদের একটা প্রথা চালু ছিল, পায়ে হাত দিয়ে সালাম করা। পায়ে হাত দিয়ে সালাম করলে মাথা নিচু হয় কি না? মাথা নিচু করে কারো পায়ে হাত দিয়ে সালাম করা ইসলাম বৈধতা দেয় না। ইসলাম তো সালামের শিক্ষাই দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৈরি হয়ে গেলেন, যখন জান্নাতের মধ্যে থাকলেন, তখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ রাব্বুল অর্ডার করলেন, আদম তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। সবাই বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ফেরেশতারা উত্তর দিল। সেই উত্তরটাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেওয়া হলো, এটি আপনার এবং আপনার সন্তানদের জন্য সালামের রীতি এবং রসম রেওয়াজ। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই সালাম চালু হয়েছে কবে থেকে বলেন? জান্নাতের মধ্য থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পরক্ষণেই আমরা অন্যদেরকে থেকে শিখলাম পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। কথা বলেন। আমরা ইসলাম না নিয়ে অন্যদেরটা যখন গ্রহণ করেছি, তখন আল্লাহ আমাদেরকে একটু ভিন্নভাবে নিয়েছেন যে, বান্দা তুই যদি আমারটা না মেনে অন্যেরটা মানিস, তাহলে তোর মাথা অন্যের কাছে যদি নত হয়ে যায়, ওই মাথা তো আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাথা নত হবে কোথায়? আল্লাহর কাছে। দেখেন বাস্তবতা, আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনে গেলাম। আমরা যখন একজন মানুষ মরে যাই, কি বলেন, মরা দেখেছে তো আমরা, মুসলমানদের রীতি অনুপাতে একজন মানুষ ইন্তেকাল করার পরে তাকে জানাজা করতে হয়। জানাজা করতে হয় কিনা? জানাজার মধ্যে একটি রুকু নাই, একটি সেজদাও আছে। বলেন, মরা মানুষের সামনে তোমার রুকু করা লাগবে না, সেজদাও করা লাগবে না। তোমার মাথা, তোমার মস্তক শুধুমাত্র কেবলমাত্র নত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর কারো কাছে তোমার মাথা নত হতে পারে না। এরপরেও কি আমরা বুঝি না মাথা নত হবে কোথায়? স্পিকারের সামনে মাথা নত হবে,
মুরব্বির পায়ের কাছে আপনার মাথা নত হবে? কোন পীরের পায়ের কাছে কদম মুছে করা যাবে? এই আদর্শ বিশ্বনবী শিখান নাই। শিক্ষা নিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি জায়গায় অবস্থান করতেছিলেন। সেই মুহূর্তে জঙ্গলের মধ্য থেকে একটা উট এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের কাছে এসে সালাম করল, মাথা নিচু করে বিশ্বনবীর কদম মোবারকে চুমু খাইল। এই দৃশ্য দেখে অনেক সাহাবী বলল, আপনি যদি আমাদেরকে বলতেন তাহলে আমরাও আপনার কদম মোবারকে সালাম করতাম। বিশ্বনবী সেদিন চমৎকারভাবে বলে দিয়েছিলেন, সেজদা যদি করতে হয় আল্লাহকে করতে হবে, কোনো মানুষকে সেজদা করা। মাথা যদি নত করতে হয় শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত হবে। এই কপাল যদি কোনোভাবে ঠেকাতে হয় শুধুমাত্র আল্লাহর জন্য কপাল ঠেকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে, বান্দার সম্পর্ক বলে দিলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সবাই বলি সুবহানাল্লাহ। সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। অতএব যে সেজদা আল্লাহকে দিতে হবে সেই মাথা আর কারো কাছে নত করা যাবে না, নোয়ানো যাবে না। যদি এই সিদ্ধান্তে অটল আর অবিচল থাকতে পারি আমি আর আপনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মহা নিয়ামত দান করে আমাদেরকে সন্তুষ্ট করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমরা যেতে চাই তো জান্নাতে। কোথায় যেতে চাই বলুন? জান্নাতে। আজকে মুসলিম সমাজ, বিশেষ করে বাংলাদেশের মানুষেরা জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যেতে যে কাজ করতে হয় সেই কাজগুলো করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতা অর্জন করতে হলে রক্ত ঝরাতে হয়, জীবন দিতে হয়, পুলিশের গুলির সামনে বুক পেতে দিতে হয়। এই বুক পেতে দিতে যারা রাজি নয় তারাই আবার স্বাধীনতার বড় বড় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝা যায় না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আদর্শ বানিয়ে দিলেন। কিভাবে তুমি পিতৃত্বের দায়িত্ব পালন করবে, পিতা হিসাবে তুমি কি দায়িত্ব পালন করবে। বিশ্বনবী নিজে চারটি কন্যা সন্তানের পিতা ছিলেন। কন্যা সন্তানগুলো লালন পালন করে পিতৃত্বের দায়িত্ব পালন করে বিশ্বনবী জানান দিলেন, ও বিশ্বের মুসলমানেরা, শুধু নাও বিশ্বের মানুষেরা, তোমরা জেনে নাও আমি বিশ্বনবী পিতা হিসাবে যে দায়িত্ব পালন করেছি, তোমরাও যারা পিতা আছো সকলেই একই রকমভাবে তোমাদেরও দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নানা হিসাবে বিশ্বনবী দায়িত্ব পালন করেছেন, উত্তম স্বামী হিসাবে বিশ্বনবী দায়িত্ব পালন করেছেন, উত্তম রাষ্ট্রনায়ক হিসাবে বিশ্বনবী দায়িত্ব পালন করেছেন, উত্তম সেনাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। কথা বলুন ঠিক কিনা? বর্তমান সময়ে আমরা মৌলিক কিছু বিষয় ইসলাম মানতে চাইলেও বিশ্বনবী যে সেনাপতি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এই দায়িত্ব পালনের বিষয়ে আমরা বেশিরভাগ লোকই অমনোযোগী এবং এটা আমরা বুঝতে চাই না। কথা বলুন ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের সমাজের অসংখ্য মানুষ রয়েছে যারা মসজিদে এসে কিছু নামাজ পড়ে, কিছু রোজা করে, কিছু তাহাজ্জুদ আদায় করে, ইসলামের কিছু কিছু কাজ করে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এই চিন্তা তাদের দেমাগে, তাদের মনের মধ্যে কশ্চিনকালেও প্রবেশ করে না। বরং হুজুরেরা যদি, ইসলামপন্থীরা যদি, কোরআনওয়ালারা যদি কোনো ক্ষেত্রে একটু অগ্রগামী হয়ে যায়, তাদের সমস্ত চুলকানি শুরু হয়ে যায় ওই জায়গায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম থেকে নিয়ে শুরু করে যারা ইসলামপন্থী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পন্থী, তাদেরকে আমরা কশ্চিনকালেও ভালো কোনো স্পেস দিতে রাজি নই। কথা বলেন? যদি হয় মনের অবস্থা, তাহলে আর যাই হোক ইমানের পরিপূর্ণতা ওই বান্দার মধ্যে থাকার সম্ভাবনা নাই। কথা বলেন আছে? কোরআনুল কারীম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া যেমন সৃষ্টি করেছেন, মানব জাতিকে যেমন সৃষ্টি করেছেন,
দুনিয়ার মধ্যে বিচরণ করার জন্য অসংখ্য কীটপতঙ্গ, পশু পাখি, আশরাফুল মাখলুকাত সহ হাজারো রকমের মাখলুকাত সৃষ্টি করেছেন। এই সব মাখলুকাতের চরিত্র কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সবাই আল্লাহর নির্ধারিত পথ এবং পন্থায় চলে। শুধুমাত্র মানবজাতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পথ এবং পন্থায় চলতে চায় না। এজন্য মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের প্রেরণ করলেন, আর সাথে দিলেন আসমানি গ্রন্থ, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনুল কারীম সহ অসংখ্য আসমানি কিতাব সহ। বলি সুবহানাল্লাহ। এই কিতাবগুলো অনুসরণ করা, অনুকরণ করা মুসলিম মিল্লাতের জন্য অপরিহার্য ফরজ দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা এই ফরজ দায়িত্ব পালনে ব্যর্থ হই তাহলে আমরা কোথায় যাব বলেন? জাহান্নামে চলে যাব। আমাদের এই জাহান্নাম থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব দিলেন। দেখুন, আজকে সমাজের মধ্যে বিভিন্ন রকম কথা শুরু হয়েছে। ইসলাম যদি চালু হয়ে যায় দেশে, হিন্দুরা কি করবে, নারীরা কি করবে? আছে না কথা? আচ্ছা বলুন তো, পূর্ব দিগন্তে প্রতিদিন সূর্য উদয় হয়, আমরা দেখি না? এই পূর্ব দিগন্তে সূর্য যখন উদিত হয় তখন কি ওই সূর্য খুঁজে কোনটা মুসলমানের বাড়ি, কোনটা অমুসলমানের বাড়ি, কোনটা কাফেরের বাড়ি, কোনটা মুশরিকের বাড়ি, কোনটা মুরতাদের বাড়ি, এইটাকে খুঁজে খুঁজে সূর্য আলো দেয় না? প্রত্যেকটি বাড়িতে সমানভাবে একইভাবে তার সূর্যের কিরণ বিকরণ করে। কথা বলুন ঠিক কিনা? সেই সূর্যটা আল্লাহর সূর্য হওয়ার কারণে মুসলমান, হিন্দু, অমুসলিম সবার জন্য যদি একই রকম দায়িত্ব পালন করে, এই কোরআনুল কারীম শুধু কি মুসলমানের জন্য? বিশ্বনবী কি শুধুমাত্র মুসলমানের জন্য? বিশ্বনবী তো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আপনি বিশ্ববাসীর জন্য রাসূল। সবাই বলে সুবহানাল্লাহ। সবারই রাসূল। আচ্ছা বলেন, কোন হিন্দু যদি চায় এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এখানে কি বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? আরে বেটা, তুই হিন্দু, তুই আবার কি করতে মুসলমান হতে আসলি, এরকম কি কোনো সুযোগ আছে? কোন মুসলমান যদি নামাজ কালাম ছেড়ে দেয় তাকে কি জোর করে বাড়ির থেকে ধরে এনে মসজিদে ঢোকানো সম্ভব? তাহলে আপনি কোরআনুল কারীমের আইন মানবেন আপনার ইচ্ছা মতো। আপনি এক্ষেত্রে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু মনে রাখবেন যদি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং করুণার ফয়সালা আসবে, আর যদি না করেন তাহলে আল্লাহ অবশ্যই জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই জাহান্নামে অনন্তকাল ধরে জ্বলতে হবে। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী এক একজন করে জাহান্নামের রাস্তা থেকে উত্তরণ করে জান্নাতের রাস্তায় ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মাধ্যমে কোরআনুল কারীমের এক একটা আয়াত তেলাওয়াত করে করে শোনাতে শুরু করলেন। বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত নাজিলকৃত আসমানি গ্রন্থ। এইটাকে যারা আঁকড়ে ধরবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে জান্নাত দিয়ে পরিপূর্ণ করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনুল কারীমের সঙ্গে বিরোধিতা করবে, এই কোরআনের সঙ্গে যারা ধিক্কার জানাবে, এই কোরআনের আইনকে যারা অবাধ্য হবে, এই কোরআনুল কারীমের আইনকে যারা মানতে দিতে চাবে না, কোরআনকে সমাজ থেকে বহিষ্কার করে রাখতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার এবং জাহান্নামে যাওয়ার একটাই মানদণ্ড, সেটা হলো কোরআনুল কারীম। কেউ কোরআনুল কারীম অনুসরণ করলে, অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেহেরবানি করে জান্নাতে দিবেন। আর কেউ যদি অনুকরণ, অনুসরণ বাদ দিয়ে এটার বিরোধিতা করে, তাকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবেন। অতএব আপনাকে আমাকে আসতে হবে কোরআনুল কারীমের দ্বার প্রান্তে। কথা বলেন, কি আসা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে সব ক্ষেত্রে। আপনার পরিবার কিভাবে পরিচালনা করবেন, আপনার সমাজ কিভাবে পরিচালনা করবেন, আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, এই সবগুলো সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লাল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। মানুষের আইন দিয়ে কোনোদিন মানুষের কাছে শান্তি আসতে পারে না। যদি শান্তি আসতে পারতো
বাংলাদেশ স্বাধীনতার এত বছর হয়ে যাওয়ার পরেও মানুষ সংবিধান বারবার 17-18 বার এই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ড করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই জাতির কেউ বলতে পারে না আমরা পরিপূর্ণরূপে সুখে আছি। কথা বলেন আছে? যারা এই ক্ষমতা পেয়েছে তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, সম্পদের পাহাড় গড়ে তুলেছে, সম্পদ রাখার জায়গা নাই, তারপরেও ব্যাংকের থেকে 36,000 কোটি টাকা ঋণ নিয়ে রেখে দিয়েছে যে এইগুলো আরো দরকার। কথা বলেন? কোরআনুল কারীম দিয়ে যে সমাজ পরিচালিত হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা সাহাবীরা যখন দেশ পরিচালনা করেছেন, তখন দেখা গেছে যারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তারা সামান্য পয়সা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের থেকে বড় ধরনের কোনো অঙ্ক টাকা পয়সা দিরহাম দিনার তারা গ্রহণ করেন নাই। বলি সুবহানাল্লাহ। মনে করেছেন আমি যে রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব পালন করা অবস্থায় আমার রাজ্যের মধ্যে যদি একটি কুকুরও না খেয়ে মরে তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এর জন্য জবাবদিহি করতে হবে। এটা ছিল সাহাবীদের বাসনা। কথা বোঝেন নাই? আর এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে বা করবে, এখনও রাষ্ট্রের ক্ষমতার আশেপাশেও যায় নাই, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি আজও বধিস তুমুল আকারে শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কারা করতেছে? এদেশের ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য হাজার হাজার ছাত্রের বুকে গুলি চালিয়েছে। এখন একটার পর একটা চিত্রগুলো বের হয়ে আসতেছে, আমরা দেখতে পাচ্ছি লাশগুলো ভ্যানের উপর তুলছে, ভ্যানের উপর পালা দিচ্ছে, আটি বাঁধছে। এরকম করে গরু ছাগল যেভাবে তুলে শুধু নয়, কোনো আসবাবপত্র তুলে সেইভাবে করে, অথবা কোনো বস্তাগুলো, চাউলের বস্তা, ধানের বস্তা যেরকম করে তুলে ওইভাবে ভ্যানের উপর তুলে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের লাশগুলোকে বস্তাবন্দি করা হয়েছে। কথা বলেন হয়েছে কিনা? শুধুমাত্র ক্ষমতার মস্ত টিকে রাখার জন্য মানুষকে নির্বিচারে অকাতরে গুলি চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সহ্য করেন নাই। কথা বলেন করেছেন? আবার যারা এই জুলুমের পথ অবলম্বন করার জন্য কেউ যদি আবার এদেশের ক্ষমতায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে বরদাস্ত করবেন? কথা বলেন, বরদাস্ত করবেন? আমরা যখন মসজিদের মধ্যে কোরআনুল কারীমের কথা বলেছি, এই মসজিদের মধ্য থেকেও অনেকে বিভিন্ন রাজনৈতিক নেতার কাছে যা বলেছে ইমাম সাহেব রাজনীতি করে। কথা বলেন, বলেছে না? চিনে রাখুন, এগুলো মুনাফিক ছিল। কি ছিল বলেন? মুনাফিক ছিল। এই মুনাফিকের দায়িত্ব ছিল কোরআনের কথা যাতে বলতে না পারে। চিহ্নিত হয় নাই? এই সব মুনাফিকদের কোনো স্পেস দেওয়া যাবে না। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে নিম্নে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ জাহান্নামের আগুন যেখান থেকে জ্বলবে, যেখান থেকে সূচনা, ওই জায়গা যে পড়বে মুনাফিকরা, তারপরে মুনাফিকের উপরে থাকবে কাফেররা। অতএব কাফেরদের চাইতেও কয়েক গুণ খারাপ হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক হলো ঘুয়ে মাছির মতো। ঘুয়ে মাছি বুঝেন তো? ও যদি সুযোগ পায় জিলাপির উপর বসে, ও যদি সুযোগ পায় মিষ্টির উপর বসে, ও যদি সুযোগ পায় খেজুরের উপর বসে, বিভিন্ন ফলের উপর বসে, আবার যদি সুযোগ পায় পায়খানার উপরও বসে। অতএব এই মুনাফিক দিয়ে কোনো সমাজ রাষ্ট্র পরিচালিত হতে পারে না। হয় ইমানদার দিয়ে পরিচালনা করতে হবে, মুত্তাকি তাকওয়াবান দিয়ে পরিচালনা করতে হবে। আল্লাহর বক্তব্য হলো যারা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, তাদের হাতে যখন ক্ষমতা আসবে তাদের প্রথম দায়িত্ব হয়ে যাবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। যখন কোন মুসলিম শাসক ক্ষমতা গ্রহণ করবে তাদের প্রথম দায়িত্ব হয়ে যাবে নামাজ আদায় করার ব্যবস্থা করা, নামাজ কায়েম করে দেওয়া। সবাই বলে সুবহানাল্লাহ। প্রথম কাজ হবে কি বলেন? নামাজ কায়েম করে দেয়া। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি হয়েছেন। তিনি মুসলমানদের জন্য স্পেস তৈরি করে দিয়েছেন। আমরা গত রমজানেও দেখেছিলাম
ছাত্ররা বটতলায় কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছিল বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে তিরস্কার করে পুলিশে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন সেই শিক্ষককে ডেকে নিয়ে এসে তার রুমে বসে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআনকে কোনো দলের, কোরআনকে কোনো ব্যক্তির, কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন তিনি এই সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ কোরআন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সবাই বলি সুবহানাল্লাহ। অতএব কোরআনুল কারীমের সঙ্গে যার সম্পর্ক ভালো, আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। তার আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম কি বলেন? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে দিয়ে আপনি আপনার 3.5 হাত বডি ঠিক করবেন, আপনি আপনার সমাজ ঠিক করবেন, আপনি আপনার রাষ্ট্র ঠিক করবেন, আপনি আপনার দেশ ঠিক করবেন। আন্তর্জাতিক অঙ্গনে কোরআনুল কারীম পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকে নিতে হবে। যদি এই কোরআনুল কারীম দিয়ে আপনি ব্যক্তি পরিচালিত হতে পারেন, আপনার সমাজ পরিচালিত হতে পারে, আপনার বিশ্ববিদ্যালয় পরিচালিত হতে পারে, আপনার ক্যান্টনমেন্ট পরিচালিত হতে পারে, আপনার থানা পরিচালিত হতে পারে, আপনার সব জায়গায় যদি মহাগ্রন্থ কোরআনুল কারীম দিয়ে পরিচালিত হয়, এদেশে ন্যূনতম কোনো চোর, বাটপাল, লুচ্চ, লম্পটের জায়গা থাকবে না। কথা বলেন, থাকবে? কারণ কোরআনুল কারীমই তো এই বিধানটা দিয়ে দিয়েছে, মানুষের দিলের মধ্য থেকে তৈরি হতে হবে আমি অন্যায় করতে পারি না। রাতের অন্ধকারে গহীন নিশীথেও আমি যদি কোনো অন্যায় করি, দুনিয়ার মানুষ কেউ দেখে না, দেখে কে বলেন? আল্লাহ। আল্লাহ যখন দেখেনি, এই ভয়টা যদি আপনার দিলের মধ্যে একবার গেঁথে যায়, তাহলে আপনার দিয়ে কি ন্যূনতম পক্ষে আর কোনো অন্যায় করা সম্ভব হবে? কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে তো আপনার আমলনামা নিয়ে উঠতে হবে, নাকি আপনার আমলনামা বাদ যাবে? আজকে যে মসজিদে আসছেন, এই জুমার নামাজ পড়তে আসছেন, মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, এখানে বসে তাসবিহ তাহলিল করতেছেন, আয়াতুল কালিমা পাঠ করতেছেন, এই কোরআনুল কারীমের কথাগুলো শুনতেছেন, এই সবগুলো কি আপনার আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কিনা? তাহলে মসজিদের বাইরে গিয়ে যখন আপনি মিথ্যা, অন্যায়, অশ্লীল কাজের সঙ্গে জড়িত হন, ওইগুলো মনে হয় লেখা হয় না? কে বলেন, ওইগুলো কি লেখা হয়? যদি ওটাও লেখা হয়, এটাও লেখা হয়, তাহলে আপনার আমলনামা থেকে কোনটা বাদ দিতে হবে আর কোনটাকে এনে সংযোজন করে দিতে হবে, এইটার দায়িত্ব কে নেবে বলেন? আপনাকে নিতে হবে। আল্লাহ নিবে? কাকে নিতে হবে? যার যার দায়িত্ব তাকেই নিতে হবে। অতএব এই কোরআনুল কারীমকে বাদ দিয়ে আমরা দুনিয়ার যে তন্ত্র, যে মন্ত্র অনুসরণ করি না কেন, সবগুলো আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। শুধুমাত্র একটি মন্ত্র, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত এই আসমানি গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। এই যে সিরাতের মাস রবিউল আউয়াল আমাদের কাছে এসে গেছে, এই মাসে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য বেশি বেশি করে কোরআনুল কারীম পড়ব। কারণ কোরআন হচ্ছে লিখিত কোরআন, আর বিশ্বনবী হচ্ছেন জীবন্ত কোরআন। সবাই বলি সুবহানাল্লাহ। কোরআন হলো যেটা আছে লিখিত, এটা কি বলেন? লিখিত। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন্ত রূপ। আমরা যারা বিশ্বনবীকে অনুসরণ করতে চাই, তাদেরকে কোরআনুল কারীমকে অনুসরণ করতে হবে, আর কাউকে অনুসরণ করে বিশ্বনবীকে অনুসরণ করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রসুল তোমাদের জন্য যা যা নিয়ে এসেছেন তোমরা সবগুলো গ্রহণ করবে, আর রসুল তোমাদেরকে যা যা নিষেধ করেছেন সবগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। অতএব শেষ কথা হলো এই, রসুল আমাদের আদর্শ, রসুল আমাদের অনুসরণ, রসুল আমাদের অনুসরণ, রসুল আমাদের ভালোবাসা। রসুলকে বুকে ধারণ করে, রসুলের আদর্শকে আলিঙ্গন করে আপনাকে আমাকে পরপারে যেতে হবে। যদি যেতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। আর যদি না যেতে পারি, তাহলে যে ব্যবস্থা হবে সেই ব্যবস্থা থেকে উত্তরণের কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। কথা বলেন, আছে? আমাদের দেশে বন্যা হয়েছে, মানুষগুলো তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, যেভাবে যে সাহায্য করতে পেরেছে সাহায্য করেছে। মানুষ বন্যার সেই ত্রাণ চুরি করে নাই, বরং ত্রাণগুলো আরও বেশি বেশি করে দিয়েছে। কিন্তু মরার পরে যখন ত্রাণের প্রয়োজন হবে, তখন কি আপনার ভাই যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে, আপনার বন্ধু বান্ধব যাবে,
আপনার রাজনৈতিক দলের যে নেতার পেছনে স্লোগান তুলতেন, সেই নেতা কি আপনার কবরে যাবে? সেখানে যাবে আপনার আমলনামা। সেই আমলনামা ভালো করার জন্য আজকেই সিদ্ধান্ত নিতে হবে। আজকের পরে আগামী জমা আবার আপনি পাবো, তার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? কেউ দিয়েছে বলেন? কথা বলুন। সুযোগ যতটুকু আছে কাজে লাগান। আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে আমাকে উঠে পড়ে লাগতে হবে। এটাই চূড়ান্ত সময়, এটাই বেস্ট টাইম, এটাই সবচাইতে মোক্ষম সময়। এই সময়টা কাজে লাগিয়ে আমি আর আপনি যেন জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।